নির্দিষ্ট স্থানে কবর দেওয়ার ব্যাপারে পিতামাতার ওসিয়ত পূর্ণ করা আবশ্যক কিনা? যদি কোনো ধরনের অন্য কোনো ঝামেলা না থাকে, অন্য কোনো ধরনের বাধা না থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এটা ওসিয়ত পূরণ করা উচিত, এটা বলছেন? হ্যাঁ, আমি বলছি উচিত যদি নিজস্ব ভূখণ্ড হয়। কিন্তু যদি এটা হয় যে পাবলিক গোরস্থান ফর এক্সাম্পল, সেখানে এরকম করার এটা ইসলাম উৎসাহিত করে না। জি, আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে অতিবৃষ্টির কারণে অনেক সময় পুকুর তলিয়ে যায়, ডুবে যায়, কিংবা কোনো মাছের ঘেরে ডুবে যায়। এখান থেকে কোনো মাছ যদি বের হয়ে অন্য কারো জালে ধরা পড়ে বা কারো কাছে ধরা পড়ে, সেই মাছ খাওয়াতে কোনো বৈধতা আছে কিনা? একটা বিষয় আমাকে মনে রাখতে হবে, যে একটা হচ্ছে যে একেবারে শরীয়তের আহকাম, আর একটা হচ্ছে তাকওয়া। আমার দৃষ্টিতে যদি আমরা মুত্তাকি হই এবং জানি যে এভাবে অতিবৃষ্টির কারণে এভাবে প্রচুর মানুষের হয়েছে, আমি এখান থেকে জাল ফেলে আপাতত করব না, তাকওয়া অবলম্বনের জন্য, যে আমার এটা হতে পারে আর একজনের মনের কষ্ট, এই যে ছুটে গেছে তাতেও সে কষ্ট। কিন্তু যদি আমরা একেবারে কঠোরভাবে জাস্ট মূল মাসালায় যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে যে কারোরটা চলে গেল, কিন্তু আমি নদীতে মাছ ধরছি ফর এক্সাম্পল, এখন এর নদীর আশেপাশে হ্যাঁ, সেটা অনুমোদন থাকতে আছে। কারণ হচ্ছে যে এখানে তো নদীটা তো কারো পার্সোনাল নয়, আমি তো ওনার পার্সোনাল জায়গায় আমি যাচ্ছি না, ঘেরে যাচ্ছি না। অনেক সময় বন্যার কারণে মাছ ভেসে আসে পানির সাথে, ভেসে আসে, এখন তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। আবার আমারও তো জাল ফেলতেও হবে আমার সংসার নিবারণের জন্য, আমার কাজের জন্য। আমি তো এখন এটার জন্য সুরাহা করতে পারছি না, কিন্তু তাকওয়া অবলম্বন করতে চাইলে। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি।